স্থানীয় সময় শুক্রবার রাত ৩টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় মুহুর্মুহু বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার দায়ও স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। এই হামলায় রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি আইডিএফের। ইসরায়েলি হামলায় ইরানি বিপ্লবী গার্ড প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। আইডিএফ দীর্ঘ সময় ধরে এই অভিযানের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে এবং প্রতিরক্ষা ও আক্রমণ উভয় ক্ষেত্রেই সম্পূর্ণরূপে সক্ষম বলেও জানিয়েছে। צה"ל יצא הלילה למבצע עם כלבי לתקיפת האיומים האסטרטגיים של איראן על מדינת ישראל. אנו במערכה היסטורית שלא הייתה כדוגמתה. זוהי מערכה גורלית למניעת איום קיומי מצד אויב המבקש להשמידנו. অপারেশন রাইজিং লায়ন নামে ইরানে শুরু করা অভিযান যতদিন প্রয়োজন ততদিন অব্যাহত রাখার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. Hire Google TV, endless color, smart living. ইসরায়েল পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করলেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য বলছে আবাসিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। প্রমাণ হিসেবে আবাসিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার ফুটেজও প্রকাশ করা হয়েছে। এই ঘটনার পর ইরানি কর্তৃপক্ষ তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করেছে। এদিকে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল। ইতোমধ্যে জেরুজালেমে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনও বেজে উঠেছে। এছাড়া তেল আবিবগামী ফ্লাইটগুলো অন্যদিকে ঘুরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট রাডার 24। পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানের সঙ্গে 5 দফা বৈঠক করলেও কোনো সুরাহা করতে না পারায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কার মধ্যেই ইসরায়েল এই হামলা চালানোয় যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলছেন অনেক বিশ্লেষক। নতুন উত্তেজনার শঙ্কা না থাকলে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন কূটনীতিক ও সামরিক সেনাদের সরিয়ে নেওয়ার পদক্ষেপ নেওয়া হলো কেন, এ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এমন পরিস্থিতিতে ইরানে চালানো ইসরায়েলি হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এমনকি হামলার কিছুক্ষণ আগে তেহরানের সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্থাপনের জন্য ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।